শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট ড্রয়ের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ যে র্যাঙ্কিং আছে সেখানে বাংলাদেশের বেশ ভালোই উপকারী হয়েছে। অনেকে হয়তো দেখেছেন বাংলাদেশ এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ের 4 নম্বরে আছে। ভারত যদি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা জিততো তাহলে আসলে বাংলাদেশ 4-এ থাকতো না, বাংলাদেশকে টপকে ভারত 4 নম্বরে চলে যেত। এই পরিস্থিতিতে আসলে অনেকেরই প্রশ্ন বা জানার আগ্রহ আছে যে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে বাংলাদেশকে আসলে এখন কি করতে হবে, আদৌ সেই সম্ভাবনাটা আছে কিনা। দেখুন, এর আগে আসলে সমীকরণটা দেখা উচিত যে বাংলাদেশের আগে কোন দলগুলো আছে এবং তাদের আসলে পরিস্থিতি কোথায়। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া নাম্বার 1 পজিশন তাদের আছে এবং এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি অস্ট্রেলিয়া উঠতে না পারে সেটা একটা মিরাক্কেলের মতো হবে, কারণ তাদের যে পয়েন্ট অ্যাভারেজ সেটা অনেক বেশি। তারা হয়তোবা আর অল্প কিছু ম্যাচ, 1টা 2টা বা 3টা ম্যাচ জিতলেই তারা সুবিধাজনক অবস্থানে থাকবে। তাদের এখনও অনেক ম্যাচ বাকি আছে। 2 নম্বর এবং 3 নম্বরে যারা রয়েছেন সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড, এই দলগুলোর অবস্থান বেশ শক্তপোক্ত। বাংলাদেশের আসলে সাউথ আফ্রিকার সঙ্গে সিরিজ রয়েছে, অর্থাৎ ওই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। সাউথ আফ্রিকা যেহেতু 2 নম্বর পজিশনে আছে, বাংলাদেশ যদি সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ জিততে পারে বাংলাদেশের যেমন পয়েন্ট বাড়বে, একই সাথে সাউথ আফ্রিকাও পয়েন্ট লুজ করবে। তো ওই জায়গাটাতে আসলে বাংলাদেশ তখন চ্যাম্পিয়নশিপ রেসে টিকে থাকতে পারবে। যদি সম্ভাবনা বিচার করি বা হিসেব নিকেশ করি, ক্যালকুলেট করি, ব্যাপারটা এমন যে গত যে টেস্ট চ্যাম্পিয়নশিপগুলো হয়েছে সেখানে আমরা সচরাচর দেখেছি যে 65% বা 60% ম্যাচ জিতলে মোটামুটি সেই দল তখন ফাইনালে যেতে পারে। এইবারও যে ব্যাপারটা তেমন হবে তা নয়, কিন্তু গতবারের হিসেবগুলো যদি আমরা মিলিয়ে বা একই কাতারে রেখে হিসেব করি তাহলে বাংলাদেশ ঘরের মাঠে 4টা টেস্ট ম্যাচ খেলবে। এই 4 ম্যাচই বাংলাদেশকে জিততে হবে এবং এর বাইরে বাংলাদেশ ঘরের মাঠের বাইরে খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে। সেখানে 2 টেস্টের অন্তত যদি একটা বাংলাদেশ জিততে পারে তাহলে এই 5 টেস্ট জিততে হলে বাংলাদেশের তখন ওই যে পার্সেন্টেজ সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 69%। তখন যেটা হবে যে বাংলাদেশের ফাইনাল খেলার একটা বড় সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে অবশ্যই বাংলাদেশকে ঘরের যে সুবিধা, ঘরের মাঠের যে সুবিধা সেটা আসলে এখন কাজে লাগাতেই হবে। এখানে আসলে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ যখন খেলবে কিংবা যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ যখন ঘরের মাঠে খেলবে, নিজেদের সর্বোচ্চ শক্তির ব্যবহারটা এখানে করতে হবে। সর্বোচ্চ শক্তির ব্যবহার মানে এমন না যে আপনি স্পিন ফ্রেন্ডলি উইকেট বানিয়ে জিতবেন, ব্যাপারটা তেমনও না। আপনার এমনও হতে পারে বাংলাদেশের শক্তি যদি জায়গা থাকে পেস উইকেট বানিয়েই বাংলাদেশকে জিততে হতে পারে। মূল যে আলোচনা সেটি হচ্ছে বাংলাদেশকে প্রতিপক্ষের দুর্বলতা, নিজেদের যে শক্তির জায়গা সেটি বিবেচনা করে ঘরের মাঠের যে সুবিধা সেটি পুরোপুরি নিতে হবে। এই 4টি ম্যাচই জেতা লাগবে এবং ঘরের মাঠের বাইরে অন্তত সাউথ আফ্রিকাতে যদি একটা ম্যাচ জেতা যায়, অস্ট্রেলিয়াতে ঠিক যেভাবে বাংলাদেশ জিতেছে সেরকমটা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য সেই রাস্তাটা খুলে যেতে পারে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তাটা বেশ কঠিনই বলবো এখনও, কারণ ঘরের মাঠে 4 ম্যাচে 4টি জেতা এবং বিদেশের মাটিতে আরও একটি ম্যাচ জেতা, এটা আসলে খুব কঠিন একটা কাজ। বাংলাদেশ সেইটি করতে পারবে সেই প্রত্যাশা অবশ্যই আমরা করি, তবে সেটার জন্য বেশ কঠিন একটা পথই পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিংয়ের জায়গাটাতে বেশ বড় ধরনের ইমপ্রুভমেন্ট দরকার বলেই মনে হয়।